আপেক্ষিক তাপ লেখো স্পেসিফিক হিট। কি বলো বলো? স্পেসিফিক হিট। দেখো গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিট দুই ধরনের হয়। একটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর একটা কি হয় উদয় স্থির চাপে। স্থির চাপে। একটা হচ্ছে স্থির আয়তনে, একটা কি স্থির চাপে। কেন হয় বলতো? কারণ যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তনের পরিবর্তন কি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একদম। এবারে উদাহরণ দিতে হয়, একটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ, একটা কি স্থির চাপে। ঠিক আছে? স্থির আয়তনে আপেক্ষিক তাপ যেটা, সেটাকে আমরা সিবি দিয়ে লিখি। CB। ছোট সিবি। দুটো সিবি হয়, একটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর এটাকে কি দিয়ে লিখি? সিবি দিয়ে। দেখো এটা কোথা থেকে এসেছে তোমার একটু বলে দিই। তোমরা 9 এ পড়েছো, দেখো এই ফর্মুলাটা সবার মনে আছে, H = mst মনে পড়ে? H = mst, যেখানে m টা ভর, s টা কি আপেক্ষিক তাপ, আর ডেল থিটা কি? ডেল থিটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য। তাই S = কি লিখা যায় আমরা? H/m ডেল T। একদম। আচ্ছা এখন ধরে নাও গ্যাসের ভরটাকে যদি আমরা 1 ধরে নিই, তাহলে S = এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই যে জায়গায় কি লিখতে পারি? dq। হ্যাঁ। আমরা এখন q দিয়ে লিখছি। হ্যাঁ। তাকে আর ডেল টি জায়গায় কি লিখতে পারি? dt। ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম। আর এটা কত করে? 1। 1। এবার যদি স্থির আয়তন করি, তাহলে s থেকে কি হবে? cv। cv। ও cv কত হয়ে গেল বলো? qt। dq/dt। আর একটা কি 1 d, তার মানে স্থির আয়তন। একইভাবে বলো তো অমনি cp কত হবে? cp হবে স্যার dq dt আর 1। একদম। সংজ্ঞাটা কি দেবো? সংজ্ঞাটাও একদম সহজ। কি বলবো বলো? একক ভরে কোন গ্যাসে, কোন গ্যাসে, একক ভরে কোন গ্যাসে, কোন গ্যাসে একক উষ্ণতা বৃদ্ধিতে, একক ভরের বলো? একক ভরের কোন গ্যাসে একক উষ্ণতা বৃদ্ধি পেলে যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন। যদি স্থির আয়তনে হয় তাকে বলা হবে সিবি। ওয়াও। আর যদি স্থির চাপে হয় তাকে বলা হবে সিবি। ক্লিয়ার? একদম। ঠিক আছে? একদম। আজকে মনে থাক।